শহরে বাজারে দেখো নারীদের ঢল, কোনো দাবিহীন তারা করে চলমল। অন্যকে তাহার দিকে আসে কেউ নাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের আজম বাংলাদেশে হয়েছে আজি নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। আসে না আছে আছে ও দুনিয়ার মানুষ আজকে পর্দার বালাই না, যার সাথে দেখা যায় না তার সাথে দেখা দেই। কথা কয় না আছে না আছে? এইগুলো বন্ধ করতে হবে আগে। এগুলো বন্ধ করতে হবে কি আগে বন্ধ করতে হবে যে মানুষ ভালো করে বুঝে নাও পর্দা আমাদের ভিতরে নাই। স্বাস্থ্য বোনের সাথে দেখা দাও কি জায়েজ না হারাম? কথা কয় না হারাম? হ্যাঁ, খালাতো বোনের সাথে দেখা দাও মনে হয় জায়েজ না হারাম? খালাতো বোনের সাথে দেখা দাও হারাম, স্বাস্থ্য বোনের সাথে দেখা দাও হারাম, মামির সাথে দেখা দাও হারাম, চাচির সাথে দেখা দাও হারাম, স্বাস্থ্য বোনের সাথে দেখা দাও হারাম। এইরকম যা আছে তাদের সাথে দেখা দেওয়া হারাম। এখন তো বর্তমানে বিবাহ শাদী যখন করতে যায় 14 গোষ্ঠী নিয়ে আমি দেখতে যাই। আসে না আছে? বন্ধু বান্ধব নিয়ে যায়, বন্ধু পছন্দ হইলে বন্ধু বিয়ে হইলে কথা কয় না। আবার কি করে যখন বউ বিবি যখন নিয়ে আসে পর্দা তো নাই। তা তোমার এত বউ দেখানোর ইচ্ছা, 3 রাস্তার মধ্যে পয়সা কত 5 টাকা দাও 10 টাকা দাও আর বউ দেখে দাও। কথা কয় না? এত বেড়া বউ দেখার দরকার আছে এই কথা কয় না না। ওরে বদ নজরে যদি লাগেই যায়, যেই রকম বদ নজর যদি একটা গাঞ্জা করে বদ নজর যদি আম গাছ লাগে, আমের দ্বিতীয়বার পরের বছর আমি হয় না। যে বদ নজর যদি কোন মহিলা পেটের ভিতর লাগে ওই বাচ্চা কোনদিন ভালো হবে না। কথা কয় না? এই সত্য না মিথ্যা? কয় হুজুর একসের বদ নজর তাবিজ দেন পানি ভরা দেন মুখে ভরা দেন। ওরে বেটা, যে সময় তোমার গর্ভ ছিল সেই সময় তুমি কি গর্ভ ঠিক করে রাখতে পারো নাই? সেই সময় যদি রাখতি তাহলে এত বদ নজরের পানি ভরা লাগতো না। ও মুসলমান ভালো করে বুঝে নাও, সারাত মেয়ের নজর পড়ে গেছে, চোখের ভিতরে নজর পড়ে গেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ে 1 মাস পর, কিন্তু কাঁদতে কাঁদতে অজর হয়ে গেল। ওই জায়গায় কিছু বকরির পাল নিয়ে কিছু লোক আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে এই জায়গায় কোনো সালাত একটা যুবক সন্তান ছোট বাচ্চা আসছে কি? কয় হ্যাঁ আসছে, কিন্তু দেখি প্রতিদিন 10টার পর ওই পাহাড় থেকে নামিয়ে কি যেন খেয়ে আবার উপরে উঠে যায়। কয় কালকে কি আসবে? কয় হ্যাঁ আসবে। কি কালকে কি আসবে? কয় হ্যাঁ আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। কয় কালকে যখন আসবে এই সাহাবাকে যেভাবে হোক নবীর সামনে নিয়ে যেতে হবে। কেমনে? নবীর সামনে নিয়ে যেতে হবে। দেখে সত্যি ওই 10টার সময় সাহাবা পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নামতেছেন। সেই অবস্থায় ওমরকে দেখে বলতেছে আপনি এই জায়গায় কেন? কয় নবী আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমার জন্য নবী পাগল বেকরার হয়ে গেছে, জলদি করে চলো। সাহাবা বলতেছে না যাব না, আল্লাহ যদি মাফ না করে আমি সাহাবা নবীর সামনে যাব না। শর্ত কইরা ধরছেন, শর্ত করিয়া ধরিয়া নিয়ে গেলেন নবীর সামনে। কান্না করতেছে, ওদের দাঁড়ায় কান্না বলতেছে সালাম কি হয়েছে বল। সালাম আয় আয়, সালাম পিতা দিলা, সালাম আয় কি হয়েছে বল। ও নবী দেখেন আমার মাওলা আমাকে মাফ করছে কিনা।
সালাত লাগাই না হঠাৎ করে ভুলে চলে গেছে। এই কারণে এত কান্না করতেছেন, নবীর সামনে বলতেছে আমার রুকিয়া, আমার রুকিয়া। নবীর রান মুবারক লাইসা দিলেন, বলতেছে সালাত মাথা লাগা। কি লাগা? মাথা লাগা। এখন নবী কান্দে, নবী সালাত কাঁদতেছে। নবী বলতে সালাত কি হইছে বল, আমি তোর জন্য দোয়া করব। নবীর দোয়া সেই সময় কত বড়। নবী বলতেছে আমি তোর জন্য দোয়া করব। সালাত কাঁদতেছে কাঁদতেছে, কয় নবী আমার পিঠের ভিতরে যে লোক প্রায় হাঁটতেছে, কয় সালাত তাড়াতাড়ি কান্নায় শাহাদাত পড়, আজরাইল হাজির হইয়া গেছে।